আচ্ছা, কখনো কি শান্ত হয়ে বসে ভেবে দেখেছেন আমাদের এই ছোট্ট দেশটা আসলে টিকে আছে কিভাবে? কোনো জাদুর কাঠি কিন্তু এখানে নেই। এই দেশটা দাঁড়িয়ে আছে আপনার, আমার আর আমাদের চারপাশের কোটি কোটি মানুষের ঘামের ওপর। আমাদের অর্থনীতির গল্পটা কোনো লাইব্রেরির বইয়ের পাতার মতো খটখটে শুকনো নয়, বরং এটা আমাদের জীবনের গল্পের মতো জীবন্ত। প্রথমেই দেখুন আমাদের সেই সব মানুষদের কথা যারা রোদ বৃষ্টির তোয়াক্কা না করে মাঠে থাকে। হাড় ভাঙা খাটুনি দিয়ে কৃষক যখন ধান ফলায়, তখনই আমাদের ডাইনিং টেবিলে ভাতের থালাটা পূর্ণ হয়। শুধু ধান নয়, মাছ সবজি উৎপাদনেও আজ আমরা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছি। এটাই আমাদের প্রথম বড় শক্তি। এরপর যদি শহরের দিকে তাকাই, দেখবেন ভোরে একদল মানুষ লাইন ধরে কারখানায় যাচ্ছে। আমাদের মায়েরা বোনেরা মেশিনের চাকার সাথে তাল মিলিয়ে যে পোশাকগুলো বানাচ্ছে, সেগুলোই কিন্তু আজ ইউরোপ আমেরিকার বড় বড় শপিং মলে মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগিয়ে তাপিয়ে বেড়াচ্ছে। ভাবতেই বুকটা গর্বে ভরে ওঠে না? আর ওই যে আমাদের প্রতিবেশী বড় ভাই বা পরিচিত কাকা, যারা পরিবার পরিজন ছেড়ে মরুভূমির গরমে কিংবা বিদেশের কনকনে ঠান্ডায় দিনরাত এক করে কাজ করছে, তাদের কথা কি ভোলা যায়? তারা মাস শেষে যে টাকাটা পাঠায়, সেই রেমিটেন্সই কিন্তু আমাদের অর্থনীতির আসল জ্বালানি। তাদের পাঠানো টাকাতেই দেশের ব্যাংকগুলো সচল থাকে, রিজার্ভ শক্তিশালী হয়। এখনকার দিন কিন্তু বদলে গেছে। আগে ভাবা হতো শুধু চাকরি করলেই বুঝি উন্নয়ন, কিন্তু না। এখনকার তরুণরা ঘরে বসে ল্যাপটপে বিদেশের কাজ করে দিচ্ছে। ফ্রিল্যান্সিং করে তারা যেমন নিজেদের ভাগ্য বদলাচ্ছে, তেমনি দেশের জন্য নিয়ে আসছে ডলার। গ্রামের একটা ছেলেও এখন ডিজিটাল বাংলাদেশের কল্যাণে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। আর অবকাঠামোর কথা যদি বলি, পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা এক্সপ্রেসওয়ে, এগুলো শুধু সিমেন্ট বালুর কাঠামো নয়, এগুলো আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া এখন কত সহজ। এই যাতায়াত ব্যবস্থা ভালো হওয়া মানেই বাণিজ্য আরও গতি পাওয়া। দিন শেষে আমাদের একটাই চাওয়া, আমরা যে যেখানে আছি নিজের কাজটা যেন সততার সাথে করি। দলাদলি বা কাদা ছোড়াছুড়ি করে সময় নষ্ট না করে আমরা যদি হাত মিলিয়ে কাজ করি, তবে এই দেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমাদের রক্তে পরিশ্রম আছে, আমাদের মনে সাহস আছে। চলুন সবাই মিলে আমাদের এই দেশটাকে এমনভাবে গড়ে তুলি যেন পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারে, আমরা এক সোনার বাংলাদেশের নাগরিক।